মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান। বহুবার চরম চাপের মুহূর্তে একাই দলকে টেনে তুলেছেন। কখনো পেছন থেকে কিংবা কখনো সামনে থেকে হয়ে উঠেছেন দলের ম্যাচ জয়ের নায়ক। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে তার যতগুলো সেঞ্চুরি রয়েছে, এর প্রতিটি এসেছে গুরুত্বপূর্ণ সময়ে দলের প্রয়োজনে, যেখানে ব্যর্থ হলে হার ছিল সুনিশ্চিত। তাই আজকের প্রতিবেদনে আমরা জানব মাহমুদুল্লাহ রিয়াদের আন্তর্জাতিক ক্রিকেটে করা প্রতিটি সেঞ্চুরির গল্প, তার ক্যারিয়ার জুড়ে কতটি সেঞ্চুরি করেছেন এবং কোন কোন ইনিংসগুলো ছিল সবচেয়ে নাটকীয়, সে সম্পর্কেই আজকের এই প্রতিবেদন। আন্তর্জাতিক ক্রিকেটে মাহমুদুল্লাহ মোট সেঞ্চুরির সংখ্যা ৯টি, যার মধ্যে টেস্টে রয়েছে ৫টি সেঞ্চুরি। টেস্টে তার প্রথম সেঞ্চুরি আসে ২০১০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে। আর চমকপ্রদ বিষয় হলো, সেই বছরেই হ্যামিল্টনে টেস্ট অভিষেকের ম্যাচে তিনি তুলে নেন তার প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি। সেদিন ৮ নম্বরে ব্যাটিং করতে নেমে রিয়াদ খেলেছিলেন ১১৫ রানের এক দুর্দান্ত ইনিংস। বিদেশের মাটি, নিউজিল্যান্ডের পিচ আর নিজের অভিষেক সিরিজ, সবকিছু মিলিয়ে তার ওপর চাপ ছিল অনেক। কিন্তু সেই চাপে ভেঙে না পড়ে বরং ঠান্ডা মাথায় দলের হাল ধরেন তিনি। যদিও এত বড় ইনিংস খেলার পরও ম্যাচটি বাংলাদেশ জিততে পারেনি। প্রথম সেঞ্চুরির পর দীর্ঘ অপেক্ষা, তার দ্বিতীয় টেস্টের সেঞ্চুরির জন্য অপেক্ষা করতে হয়েছিল ৮টি বছর। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটে ২০১৮ সালে মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেদিন রিয়াদ খেলেছিলেন এক অনবদ্য ইনিংস। ১০১ রান করে দলের জয়ে বড় অবদান রাখেন তিনি। এই ইনিংসটা শুধু সতর্ক ছিল না, বরং সেটা ছিল ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া। দ্বিতীয় সেঞ্চুরির এক ম্যাচ পর আবার মিরপুরে, আবারও প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। আগের সেঞ্চুরির আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে রিয়াদ সেদিন খেললেন আরও বড় ইনিংস, ১৩৬ রান। ২০১৮ সালে সেই ইনিংসে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করে তিনি পরিণত হন দলের অন্যতম ভরসার ব্যাটসম্যান হিসেবে। ২০১৯ সালে আবারও নিউজিল্যান্ড সফরে যায় বাংলাদেশ, আর সেই হ্যামিল্টনেই যেখানে তিনি ২০১০ সালে প্রথম সেঞ্চুরি করেছিলেন, ঠিক একই মাঠে তুললেন তার টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। সেদিন খেলেছিলেন ১৪৬ রানের এক দারুণ ইনিংস, তবে দুর্ভাগ্যজনকভাবে ম্যাচটি হেরে যায় বাংলাদেশ। ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ফের টেস্টে মাঠে নামে বাংলাদেশ দল। এর কিছুদিন আগে ফর্মের কারণে রিয়াদকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল। সমালোচনার জবাব দিতে তিনি ব্যাট হাতে খেললেন ১৫১ রানের এক অসাধারণ ইনিংস, যা ছিল তার টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ স্কোর। তার এই ইনিংসের ওপর ভরসা করে বাংলাদেশ গড়ে বিশাল সংগ্রহ এবং সহজেই জিতে যায় ম্যাচটি। তবে সবচেয়ে আবেগঘন বিষয় ছিল, এই সেঞ্চুরি করার পরপরই তিনি ঘোষণা দেন এটাই তার শেষ টেস্ট ম্যাচ। এক স্মরণীয় বিদায় ছিল তার। এবার আসা যাক ওয়ানডে ফরম্যাটে, যেখানে মাহমুদুল্লাহর রয়েছে ৪টি সেঞ্চুরি, যার মধ্যে প্রথম সেঞ্চুরিটি আসে ২০১৫ সালে বিশ্বকাপের মঞ্চে। অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দলের টপ অর্ডারের উইকেট দ্রুত পড়ে যাওয়ায় তখন দল পড়ে যায় চরম চাপে। তখন রিয়াদ খেলেন ১৩৮ বলে ১০৩ রানের এক অনবদ্য ইনিংস। এটি ছিল বিশ্বকাপে বাংলাদেশের হয়ে তার প্রথম সেঞ্চুরি। এই ইনিংসের ওপর ভর করে বাংলাদেশ হারায় ইংল্যান্ডকে আর পৌঁছে যায় প্রথমবার মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির পরের ম্যাচে আবারও সেঞ্চুরি, প্রতিপক্ষ এবার নিউজিল্যান্ড। রিয়াদ খেললেন ১২৮ রানের অপরাজিত এক ইনিংস। যদিও বাংলাদেশকে ম্যাচটিতে হারতে হয়েছিল, তবে তিনি হয়ে ওঠেন প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান যিনি বিশ্বকাপে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছিলেন। এরপর আসে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি। কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল বাংলাদেশ। সাকিব আল হাসানের সঙ্গে জুটি করে রিয়াদ খেলেন ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১০২ রানে অপরাজিত থেকে তিনি সাকিবের সঙ্গে জুটি করেন ২২৪ রানের। এই জুটির ওপর ভরসা করে বাংলাদেশ প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পৌঁছয়। ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসে রিয়াদের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি। ৩০০ রানেরও বেশি রান তাড়া করতে নেমে দল যখন বিপদে, তখন মাহমুদুল্লাহ খেলেন ১১১ রানের অনবদ্য ইনিংস। যদিও ম্যাচটা বাংলাদেশ জিততে পারেনি, তবুও তার ইনিংসটা ছিল বাংলাদেশ দলের জন্য এক শেষ আশার আলো। মুর্তজা তানভীর, নিউজ ডেস্ক, বেঙ্গলি মেইল।